তো বন্ধুরা আজকে আমরা রাইজ এন্ড ফল মেথডের সাহায্যে ডাম্প লেভেল সার্ভের ক্যালকুলেশন করা শিখবো একদম খুবই সহজ পদ্ধতিতে। এই ভিডিওটা দেখার পর তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো ক্যালকুলেশনের সাথে সাথে তোমাদের ড্রয়িং কিভাবে করতে হয় তাও শিখিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করে নিয়েছি এবং এখানে কিছু আমি কলাম লিখে নিয়েছি প্রথম থেকে। তো ফার্স্টে কি আছে স্টেশন তোমরা জানো ABCD এরকম ভাবে নিতে হয়, সেই নিয়ে আর কোনো প্রশ্ন নেই। ডিস্টেন্স ফ্রম গ্রাউন্ড ইন মিটার, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব 4 মিটার, এ থেকে সি এর দূরত্ব 8 মিটার, এরকম ভাবে যে ফিতে দিয়ে যে মাপা হয়েছে গ্রাউন্ডে সেটার ডিস্টেন্স এখানে আমার লেখা আছে। তারপরে কি আছে পেপার ইন সেন্টিমিটার, এটা কি খাতায় মিটারে তো আঁকা সম্ভব না, তাই জন্য আমাদের পেপারে আঁকার জন্য সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। তো তার জন্য এই কলামটা, এই গ্রাউন্ড ইন মিটারের ভ্যালুটাকে সেন্টিমিটারে কনভার্ট করার জন্য আমাদের দেখতে হবে যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত মিটার ধরলে তাহলে এটা সম্ভব হবে। তো আমি এখানে যদি হাইয়েস্ট ভ্যালুটা দেখি তা কত আছে 36 মিটার, অর্থাৎ সবসময় আমাদের হাইয়েস্ট ভ্যালুটা দেখতে হবে। ঠিক আছে, হাইয়েস্ট ভ্যালু দেখার পর তাকে আমি 1 সেন্টিমিটার দিয়ে যদি ভাগ করি তাহলে 36 সেন্টিমিটার হয়, কিন্তু 36 সেন্টিমিটার তো খাতায় আঁকতে পারবো না, তাই জন্য আমাদের কি ধরে নিতে হবে এখানে 1 সেমি ইজ ইকুয়াল টু 2 মিটার। 1 সেমি ইজ ইকুয়াল টু 2 মিটার যখন ধরবো তখন 36কে যদি 2 দিয়ে ভাগ করি তখন 18 সেন্টিমিটার হয়ে দাঁড়ায়। তাহলে সেন্টিমিটারে কনভার্ট করলে 18 সেন্টিমিটার খাতায় আঁকা যাবে, কোনো অসুবিধা নেই। তো সেরকম ভাবেই আমি বার করে নিয়েছি। ঠিক আছে, তোমরা এরকম বার করে নেবে, খুবই সহজ। 2 দিয়ে সব ভাগ করে 2 দিয়ে যদি না হতো আরো যদি বড় সংখ্যা হতো তাহলে আমি 3 মিটার করতাম, 1 সেন্টিমিটার কিন্তু 3 মিটার, তখন এটাকে আবার 3 দিয়ে ভাগ করতে হতো, সবগুলোকে 3 দিয়ে ভাগ করতে করতে তারপর এখানে লিখে দিতাম। আশা করি বোঝাতে পেরেছি। তো তার পরের কলামকে স্টাফ রিডিং। তো এখানে 3টে কলাম আছে আন্ডারে, কি BS IS FS, এই 3টে কলাম অর্থাৎ BS IS FS এটা তোমাদের ডাম্প লেভেল মেশিন দিয়ে দেখতে হয়। ঠিক আছে, মেশিন দিয়ে দেখে তারপর এই ভ্যালুগুলো লিখতে হবে। তো এটা তোমাদের পুরো প্র্যাকটিক্যালের উপর চলে যাচ্ছে, তো এখানে কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই। তো ক্যালকুলেশন শুরু হচ্ছে এখান থেকে। ফার্স্টে কি আছে CL, এখানে আমি এমনি লিখেছি, এটা তোমরা না করলেও চলবে। ঠিক আছে, করে নিলেও কোনো ভুল হবে না, কিন্তু না করাটাই ভালো। যেহেতু রাইজ অ্যান্ড ফল মেথড, তাই আমরা রাইজ অ্যান্ড ফল থেকে শুরু করব। ঠিক আছে, এবার তার আগে আমাদের যা দেখে নিতে হবে যে রিমার্কসে কি বলেছে। তো রিমার্কসে দেখতে পাচ্ছ বলেছে BM at স্টেশন A ইন 10 মিটার, অর্থাৎ বেঞ্চমার্ক স্টেশন A তে 10 মিটার। তো স্টেশনে কোনটা এই স্টেশনে, তো আমি এখানে কি করবো RL এর ঘরে 10 বসিয়ে দেবো। ঠিক আছে, কারণ এটা মিটারে রয়েছে RL, তো 10 মিটার। তো এবার রাইজ অ্যান্ড ফলের ক্যালকুলেশন করার জন্য তোমাদের নিয়ে নিতে হবে হাতে ক্যালকুলেটার। ঠিক আছে, এবার ক্যালকুলেটারের কাজ আছে। তো এখানে রাইজ অ্যান্ড ফলের যে ফার্স্ট কলামটা আছে, মানে ফার্স্ট যেই দুটো রো আছে সেই দুটো আমরা এরকম ডট দিয়ে দেবো। ঠিক আছে, এখানে কোনো ভ্যালু বসানোর দরকার নেই। তো ফার্স্ট কলাম সবসময় এরকম ড্যাশ ড্যাশ ছেড়ে দেবে। ঠিক আছে, তার পরের কলাম থেকে আমাদের করতে হবে। তো এবার স্টাফ রিডিং এ BS এর ঘরে ফার্স্ট ভ্যালু আছে 1.19 এবং তার পরের ভ্যালুটা IS এ রয়েছে 1.20। তো আমাদের কি করতে হবে, এর সাথে মাইনাস করতে হবে। ঠিক আছে, তো প্রথমে লিখে নিচ্ছি আমি এখানে 1.19 মাইনাস 1.20, মাইনাস করলে কত হয় -0.01। ঠিক আছে, এখানে মাইনাসে ভ্যালুটা বেরিয়েছে কিন্তু -0.01, অর্থাৎ নেগেটিভে। তো এটা আমরা কোথায় বসাবো, ফলে বসাবো। ঠিক আছে, নেগেটিভ মানে ফল 0.01। তো তারপর ঠিক একইভাবে তার পরবর্তী যে ভ্যালুটা আছে তার সাথেও মাইনাস করে দিতে হবে। কি আছে 1.20 মাইনাস 1.23, তো এটার সাথে এটা মাইনাস করে দিতে হবে। তো মাইনাস করলে কত হয়, মুখোমুখি হয়ে যাচ্ছে 0.03, কিন্তু মাইনাসে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মাইনাস ভ্যালু যেহেতু আছে, নেগেটিভে যেহেতু আছে, তাই ফলে বসবে 0.03। ঠিক আছে, এবার এই জায়গাটা তোমাদের একটু বুঝিয়ে দিই, নাহলে এই জায়গাটায় তোমরা বেশি গন্ডগোল করো, যেখানে দুটো ভ্যালু পেয়ে যাও আর গন্ডগোল শুরু হয়ে যায়। তো এই জায়গাটা আমি করে দিচ্ছি। কি আছে, তার পরের ভ্যালু 1.23 আর তার পরের ভ্যালু FS এ রয়েছে 2.13। তো আমি এখানে কি করবো 1.23 মাইনাস 2.13 করে দেবো। ঠিক আছে, তো করে দিই। মাইনাস করলে কথা -0.9। ঠিক আছে, তো মাইনাসে যেহেতু তাহলে আমি এখানে বসিয়ে দিই 0.9। এত অব্দি বুঝে গেলে এবার কিন্তু এই ঘরেই কিন্তু আবার ভ্যালুটা রয়েছে BS এ। তো এবার কি করবে, তো তোমাদের আগেই বলে রাখি যে এই যে এখান থেকে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা চেঞ্জ পয়েন্টের আগে এই ভ্যালুটা নেওয়া হয়। ঠিক আছে, তার পরবর্তীকালে কিন্তু আবার চেঞ্জ পয়েন্ট যখন আমরা মেশিনটাকে সরিয়ে যখন আরেক জায়গায় বসাই, তারপরে ভ্যালু কিন্তু এখান থেকে শুরু হয় আবার। ঠিক আছে, তো আমাদের আগের মেশিন মানে আমি আগে যখন চেঞ্জ পয়েন্ট আসেনি তার আগে অবধি আমি এখানে করে নিয়েছি। এবার পরবর্তীকালের ভ্যালু থেকে আবার শুরু করব। কি আছে 0.95, যেরকম এখান দিয়ে শুরু করেছিলাম সেরকমই এখান দিয়ে শুরু হবে আবার নতুন করে। কি 0.95, 0.95 মাইনাস 0.99। আশা করি বোঝা যাচ্ছে। ঠিক একইভাবে ওপরে যেরকম করেছিলাম এর সাথে এর মাইনাস করেছিলাম, ঠিক একইভাবে 0.99 এর সাথে 1.01 মাইনাস করে দেবো। মাইনাস করলে 0.02, নেগেটিভে আছে তাই আমরা এখানে বসাচ্ছি ফলে। তো তার পরের ভ্যালুটা বার করার জন্য 1.01 মাইনাস 1.89 এই দুটোকে মাইনাস করতে হবে। তো মাইনাস করলে হয় কি 0.12, এটা কিন্তু পজিটিভে আছে, পজিটিভে যেহেতু আছে তাই রাইজে বসবে। তো ঠিক একইভাবে এর পরের ভ্যালুগুলো আমরা মাইনাস করে নেবো। তো তাড়াতাড়ি করে নিই। তো দেখতে পাচ্ছ মাইনাস করে নেওয়ার পর ঠিক এরকম আমাদের ভ্যালু বেরিয়ে যাবে। তো এবার আমাদের কি করতে হবে, RL বার করতে হবে। তো RL বার করার জন্য আমাদের দেখতে হবে যে ফার্স্ট আমাদের কত বলে দিয়েছে, যেটা BM
10, ঠিক আছে। এবার 10-এর সাথে যে ফলে যেটা রয়েছে বা রাইজে যেটা রয়েছে প্লাস মাইনাস করতে হবে। তো ফল মানে কি মাইনাস, তো আমরা কি করবো 10-এর সাথে 0.01 মাইনাস করে এখানে বসিয়ে দেবো। তো এটা মাইনাস করলে হয় 9.99। তারপর ঠিক একইভাবে 9.99 এর সাথে যেহেতু ফলে রয়েছে তার 0.03 এর সাথে মাইনাস করে দেবো, অর্থাৎ তার পরের ভ্যালুর সাথে। তো মাইনাস করলে হয় 9.96। তারপরে 9.96 এর সাথে ফলে রয়েছে 0.9, এর সাথে মাইনাস করলে যাওয়া হয় এখানে বসিয়ে দিই 9.06। তারপর কত আছে 0.04, মাইনাস করলে কত হয় 9.02। তারপর 9.02 সাথে 0.02 মাইনাস করলে কত হয় 9, ঠিক আছে। তো তারপর কি আছে আমাদের ভ্যালু রাইজে রয়েছে, তো রাইজ মানে কি প্লাস, তো আমরা 9-এর সাথে 0.12 প্লাস করে দেবো, তো প্লাস করলে হয় 9.12। আবার 9.12 সাথে 0.07 প্লাস করে দেবো, কত হয় 9.19। তারপর 9.19 এর সাথে 0.34 9.53। তারপর 9.53 সাথে 0.02 করলে হয় 9.73। তো আশা করি বোঝা গেল পুরো আরএল এর ভ্যালুটা। এখানে আমরা সিএল করবো না বলেছি, তো করবো না। তো এবার আমাদের করতে হবে টোটাল, ঠিক আছে, অর্থাৎ আমাদের এখন অ্যারিথমেটিক চেক করতে হবে। এটা কিন্তু করতেই হবে, অর্থাৎ প্রত্যেক ক্যালকুলেশন এটা করাটা বাঞ্ছনীয়। অর্থাৎ এটা যদি না করো তাহলে তুমি বুঝতে পারবে না তোমার অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। ঠিক ভুল থেকেও এটা কিন্তু একটা অঙ্কের একটা পার্ট, ঠিক আছে, এটা করতেই হবে, ভালো করে বুঝে নাও। তো টোটাল বলে আমি এখানে একটা রো বানিয়ে নিয়েছি। তো এখানে আমাদের কি বলেছে সামেশন বিএস সামেশন এফএস, ঠিক আছে। তো সামেশন বিএস মানে এই যে বিএস এ যে দুটো ভ্যালু আছে, এখানে যদি আরো ভ্যালু থাকতো তাহলে সেগুলো প্লাস করে দিতাম, তো সেগুলো প্লাস করে এখানে বসিয়ে দেবো। তো চলো করে নিই। তো প্লাস করলে হয় 2.14। তো সামেশন এফএস বলেছে, তো এটা এখানে বার করে নিই 2.41। তো তারপর ঠিক একইভাবে আমাদের এখানে কি বলেছে রাইজ আর ফল এই দুটোর বার করতে হবে। তো রাইজের যে চারটে আছে সেগুলো টোটাল করে নিই তাড়াতাড়ি। তো টোটাল করলে 0.73। তারপর ফলে যেটা আছে সেটাও টোটাল করে নিই। তো টোটাল করলে হয় 1 লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। তো এটা এখানে টোটালে লেখার কোনো প্রয়োজন নেই। তো লাস্ট আরএল আর ফার্স্ট আরএল আমরা পরে মাইনাস করে দেবো, ঠিক আছে। তো চলো এবার একটা একটা করে আমরা এখানে বসাতে থাকি। তো এখানে কত বলেছে সামেশন বিএস মানে কত 2.14, বসিয়ে দিই 2.14 মাইনাস কত বলেছে সামেশন এফএস 2.41 ইজ ইকুয়াল টু সামেশন রাইস কত 0.73 মাইনাস সামেশন ফল কত 1, আবার ইজ ইকুয়াল টু লাস্ট আরএল কত 9.73 মাইনাস ফার্স্ট আরএল কত 10, বসিয়ে দিলাম এখানে। তো চলো এটাকে মাইনাস করলে দেখি কত বেরোয়। 2.14 মাইনাস 2.41 কে মাইনাস করলে হয় মাইনাস 0.27 ইজ ইকুয়াল টু 0.73 মাইনাস 1 করলে কত হয় মাইনাস 0.27। এখানে মাইনাসে বেরোচ্ছে বলে ঘাবড়ে যেও না যে কিছু করতে হবে কি না, কোনো অসুবিধা নেই। মাইনাসে বেরোলে যদি মিলে যায় তাহলে কিন্তু হয়ে যাবে। তো তারপর 9.73 মাইনাস 10 করলে কত হয় মাইনাস 0.27। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে যে তিনটে ভ্যালু আছে, অর্থাৎ তিনটেই মাইনাসে রয়েছে, তো মাইনাসে বেরিয়েছে বলে কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই। তো তিনটেই যেহেতু সমান তাই জন্য আমরা এখানে লিখে দেবো চেকড, অর্থাৎ আমাদের অঙ্কটা পুরো সঠিক, অর্থাৎ ক্যালকুলেশন পুরো সঠিক হয়েছে। তো এবার তোমরা এই যে ক্যালকুলেশনটা আছে সেটা নিয়ে তোমরা এবার ড্রয়িং করে ফেলতে পারো, ঠিক আছে। কারণ এই অ্যারিথমেটিক চেক যতক্ষণ না মিলছে ততক্ষণ কিন্তু তুমি ড্রয়িং করতে পারবে না, আর ড্রয়িং করলে সেই ড্রয়িংটা ভুল হবে। আজকে আমরা কি করেছি যে বিএম নিয়েছিলাম এ স্টেশনে, অর্থাৎ ওপর থেকে। এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেখানে আমরা বিএম যে কোনো মাঝখানে র্যান্ডমলি একটা স্টেশন থেকে নেব, অর্থাৎ ডিও নিতে পারি, এফও নিতে পারি, অর্থাৎ একটা মাঝ বরাবর স্টেশনকে আমরা বিএম ধরে নিয়ে তার পরবর্তীকালে অঙ্কটা করব, ঠিক আছে। তো তার মেথডটা একটু অন্যরকম হবে, তো সেটা পরের ভিডিওতে আসছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা নিচ থেকে অর্থাৎ বিএম ডি থেকে আমরা আগে আপলোড করে দিয়েছি, তোমরা যদি এখন না দেখে থাকো তো এখানে ক্লিক করে দেখে নাও। আর এর সাথে সাথে এই ডাম্পি লেভেলের ড্রয়িং এর ভিডিও দেখতে চাও তো এই ভিডিওতে ক্লিক করে দেখে নাও। তার সাথে সাথে ডাম্পি লেভেলের ক্যালকুলেশন চেঞ্জ পয়েন্ট দিয়ে কিভাবে করতে হয় দেখতে চাও তো তাহলে কলিমেশন মেথডে তাহলে এই ভিডিওতে ক্লিক করো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো বাই।